এবার ফাঁস হয়েছে জামালপুরের এক ইউএনওর অডিও। ভাইরাল 4 মিনিট 6 সেকেন্ডের ওই অডিওতে তাকে বলতে শোনা যায়, সরকারি কাজে বাধা দিলে সবগুলো লাথি দিয়ে জেলে ঢোকানো হবে। কিন্তু তাদেরকে ইঙ্গিত করে তিনি এমন মন্তব্য করলেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুর রহমানের ফোন আলাপের অডিও ফাঁস হয়েছে। মনিরুজ্জামান নামে এক ব্যক্তির সাথে উপজেলা নির্বাহী অফিসারের হোয়াটসঅ্যাপের ওই ফোন আলাপ ফাঁস হওয়ার পর ইসলামপুরে তোলপাড় চলছে। ফোন আলাপে উপজেলা নির্বাহী অফিসারকে বলতে শোনা যায়, সরকারি কাজে বাধা দিলে সবগুলারে লাথি দিয়ে জেলে ঢোকানো হবে। 4 মিনিট 6 সেকেন্ডের ওই অডিওতে স্থানীয় বিএনপি কয়েকজন নেতৃবৃন্দকে নিয়েও বিভিন্ন ধরনের মন্তব্য করেন তিনি। ঠিকাদারের লোকজন আসছে, আসার পরে কাজ করতে গেছে, ওইখানে নাকি মনি খান লোহানি, আওয়াল খান লোহানি আর কে জানি সবগুলা মিলে বাধা দিছে যে কাজ আমরা করবো, তোমরা করতে দিব না, বিশাল বাধা দিছে। পরে আমি আওয়াল খানের ফোন দিছি যে একটা ব্যক্তি যদি ওইখানে কোনো সরকারি কাজে বাধা দেয়, আপনার সহ আমি সবগুলো লাথি দিয়ে জেলে ঢুকাবো। কার বাপের কত বড় সাহস এখানে আমার সরকারি কাজে বাধা দিই। ঠিকাদার কাজ পাইছে, কি ঠিকাদার এটা আমার জানার দরকার নেই, সে কাজ করবে। পরে বলছি যে কাজে যদি বাধা দেয়, যে কয়টা আছে সবগুলোর চাঁদাবাজির মামলায় ঢুকাবো। আমি এতদিন তো খুব ছাড় দিছি, এখন দেখবেন যে কি করি। না আমি দিচ্ছি না, তো আপনি অলরেডি তো আমার অফিসে খোঁজ পাইছেন মনে হয়। জয়নালের কান্দাকাটি শুরু হয়ে গেছে, ওরা তো আমার অফিসে আসারই সাহস পায় না, প্যান ভিজায় ফেলায়, নবাব সহ সবগুলাই আমার অফিসে কেউ ঢুকতে পারে না। এখন কান্দাকাটি শুরু হয়ে গেছে। আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে বাংলাদেশে আর বিতর্কিত হয়ে গেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বিসিএস 35 ব্যাচের ওই কর্মকর্তা 2024 সালের 6 অক্টোবর ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এদিকে বিষয়টি নিয়ে ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, ফাঁস হওয়া ফোন আলাপটি কণ্ঠ নকল করে করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার তাকে জানিয়েছেন। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া ফোন আলাপ নিয়ে কাউকে বিভ্রান্ত না হবার অনুরোধ জানিয়েছেন ইসলামপুরের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুর রহমান। তার দাবি, এআই প্রযুক্তির মাধ্যমে তার কণ্ঠ নকল করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউএনও ইসলামপুরের কণ্ঠ নকল করে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেটি শুনতে পেরেছি। অডিও ক্লিপটি আসলে আমাদের যতটুকু ধারণা, এটি এআই জেনারেটেড করে কোনো একটি অডিও ক্লিপ ভাইরাল করার চেষ্টা করা হয়েছে। অডিও ক্লিপটির বিষয়ে কেউ যেন বিভ্রান্ত না হন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।